থেকে যে কি হয়ে গেল। সকালবেলায় তো বের হলো মানুষটা বাড়ি থেকে ভালো হয়ে, এরই মধ্যে এই সব কাণ্ড ঘটিয়ে বসলে। আমিও কি জানতাম নাকি যে আমার এরকম হবে। আমি তো দিব্যি স্কুটার চালিয়ে অফিস যাচ্ছিলাম, হঠাৎ করে পেছন থেকে লরিটা এসে এমন ভাবে ধাক্কা মারলো আচমকা। কতবার বলেছি যে গ্রামের ভেতরের রাস্তা দিয়ে যেও, তুমি শুনলে তো? সব সময়ের জন্য ওই বড় রাস্তাটা ধরো। গ্রামের ভেতরে রাস্তা দিয়ে গেলে দেরি হয়ে যেত, এমনিতেই অফিসে দেরি হচ্ছিল। প্রতিদিন বসের মুখে কথা শুনতে আর ভালো লাগে না। যাই হোক, দেখি দেখি কোথায় লেগেছে একবার দেখি। পায়ে মাথায় সব জায়গায় স্টিচ হয়ে আছে তো দেখছি। ডান হাতটা একদম তুলতে পারছি না গিন্নি। থাক থাক, তোমাকে আর তুলতে হবে না, হাতটা রাখো। এই তো মাত্র হসপিটালে ভর্তি হলে, এরই মধ্যে আর কোনো কেরামতি করতে যেও না বাপু। কেরামতি করছি না, কি অসুবিধা হচ্ছে তাই তো বলছি নাকি। এই নাও, তোমার জন্য পাতলা ঝোল এনেছি। ডাক্তার বলেছে এখন তুমি এটা ছাড়া কিচ্ছু খেতে পারবে না। তোর সরাও তো তুমি বাড়িটা এখান থেকে। কে খাবে তোমার এই পাতলা জল? দেখো, আমার কিন্তু মাথাটা গরম করিও না বলছি। সকাল থেকে তোমার খবরটা শোনার পরে আমার মাথা ঠিক নেই। চুপচাপ ভালোই ভালোই খেয়ে নাও বলছি। আমার স্কুটারের কি খবর? দেখেছো ওটা কোথায় কিরকম অবস্থায় আছে? ও নিয়ে ভেবে আর কাজ নেই। মানুষটা যে বেঁচে গেছে এই অনেক। কেন কেন আমি আমি কি ওটা চড়বো না নাকি? আমি সেই দিব্যি ভালো আছি। দেখবে এতদিনের মধ্যেই ছেড়ে দেবে মানে। নাও না, খেয়ে নাও, আমি খাইয়ে দিচ্ছি। বাহ, জলটা ভালো লাগছে তো। কিন্তু গিন্নি, তুমি তো আমাকে বললে না আমার স্কুটারের কথা। তোমার চোখে জল কেন? কিছু না, আসলে তুমি অসুস্থ তো, তাই হয়তো চিন্তা করতে করতে জল চলে এসেছে। আমার তো মনে হচ্ছে অন্য কোনো ব্যাপার। সত্যি করে বলো, তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ না তো? আমি আবার কি লুকোবো তোমার কাছ থেকে? সত্যি করে বলো না গিন্নি, না হলে কিন্তু আমি। এরকম করছো কেন? শান্ত হও, শান্ত হও। সত্যিটা বলো না গিন্নি। তুমি আর স্কুটার চালাবে কি করে গো? তোমার যে দুর্ঘটনায় একটা পাই বাদ চলে গেছে। কোথায় দেখি? আমার পা কই? এ কি, আমার পা যে নেই! হায় হায়, আমার কি সর্বনাশ হলো! শান্ত হও, শান্ত হও। কি আর করব, আমাদের কপালে যা ছিল তাই হয়েছে। তুমি এখন সুস্থ হয়ে বাড়ি চলো। তারপর আমাদের সংসার চলবে কি করে? আমি আমি বসে গেলে তোমার কি হবে ভেবে দেখেছো? ওসব পরে দেখা যাবে। তুমি এখন খেয়ে দে একটু বিশ্রাম নাও দেখি। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কে কোথায় আছো? এসো এসো, নিয়ে যাও। সুন্দর সুন্দর হাতে বোনা সোয়েটার আছে, চাদর আছে, একদম উলের তৈরি। এই শীতে আরাম দেবে। সেই সকাল থেকে ঘুরছি, বিক্রি বাটা তো তেমন হলোই না। চলো গিন্নি, ঘরে ফিরে চলো, এমনিতেই তো সন্ধে হয়ে আসছে। তাড়াহুড়ো করলে কি করে হবে বলো তো? জিনিসপত্র বিক্রি করতে গেলে তো ধৈর্য লাগে নাকি? ঘরে গিয়ে কি খাবো কি করব সে কথা মাথায় আছে? কি কি আছে গো তোমার কাছে? সব আছে দিদি, সব আছে, কিন্তু আমি তো প্রতিদিনই বিক্রি করতে আসি। তোমাকে তো এখানে দেখিনি কোনোদিনও। নতুন বুঝি? আমি নতুন বিয়ে করে এই গ্রামে এসেছি। আসলে আমার বাড়ি পাশের শহরে। কি আছে একবার দেখাও। বেশি যদি পছন্দ হয় নিতে পারি কিন্তু। সুন্দর সুন্দর হাতে বোনা চাদর, সোয়েটার, মাথার টুপি সবই আছে। দেখো না কোনটা পছন্দ হয়। বাহ, বেশ সুন্দর তো জিনিসপত্রগুলো। তা দাম কেমন এগুলোর? জিনিসের ওপর দাম আছে দিদি ভাই, কোনটা নেবে বলো। এই চাদরখানার দাম বলো দেখি। কি সুন্দর, ভালো লেগেছে কাজটা। এটার দাম মাত্র 420 টাকা, তবে তোমার জন্য একটু কম করে দেব। না না, অত দাম বলে কিন্তু আমি নেব না বলে দিচ্ছি। ঠিকঠাক দাম বলো দেখি। তোমার জন্য না হয় 300 করে দিলাম। এবার খুশি তো? ঠিক আছে, ওটাই আমায় দাও। তুমি নকশি কাঁথা বিক্রি করো না? ওইসব জিনিসের তো অনেক দাম গো দিদি। ওইসব শহরেই চলে। আমি বানাতে পারি, কিন্তু এখানে তেমন কেউ নাই বলে বিক্রি করি না। শখ ছিল একটা নকশি কাঁথা নেওয়া।
আমি শহরেই থাকি বেশিরভাগ, কিন্তু আসল নকশি কাঁথা পাই না। ঠিক আছে, পরে যদি কখনো তুমি পারো আমার জন্য না হয় একটা এনো। এই নাও তোমার 300 টাকা। যদি এখানে গ্রামের বাড়িতে থাকি পরে আবার দেখা হবে। চলো চলো, এবার বাড়ি চলো। যা হোক, আজকের দিনে এই টাকাটুকু হলেই চলবে। দেখলে তো, ধৈর্য না ধরলে আজকে এইটুকু বিক্রি বাট্টাও হতো না। এইটুকু লাভ করে কি এমন আনন্দ পেলে বুঝি না। কোথায় 1000 টাকা 2000 টাকা বিক্রি করবে তা না, 150 টাকা লাভ করে আনন্দে নাচছে। ধ্যার। সব সময় পরিশ্রম না করে বেশি পাওয়ার লোভটা তোমার আর গেল না। বাড়ি চলো এখন। এটা আবার কেমন রুটি, একদম শুকিয়ে খটখটে হয়ে গেছে। রাতে আবার রুটি বানাসনি নাকি? কি করব বলতো দাদা ভাই, বাড়িতে যে একটুও আটা নেই। সকালে তোর জন্য যে 2খানা রুটি করেছিলাম তার একটাই ছিল, তাই দিলাম তোকে এখন। ও মা, সেই সকালে রুটি, সাথে খাবার মতো কোনো তরকারি তো নেই রে? তরকারি কোথায় থাকবে দাদা ভাই? এই দেখ, সব ঝুড়ি ফাঁকা। আনাজপাতি, আটা, মশলা, ময়দা কিচ্ছু ঘরে নেই। আমি কি থেকে কি করব? রুটি খানা তুই খেয়ে নে, সকাল থেকে তো নিশ্চয়ই কিছু খাসনি। আমি জল খেয়ে শুয়ে পড়ছি। আরে দাদা তুই খা, আমার খিদে নেই। সকাল থেকে আমার সঙ্গে সঙ্গে রাস্তায় রাস্তায় ঘুরছিস, খিদে নেই বললেই হবে? কিছু তো খাসনি। সত্যিই আমার খিদে নেই রে। এই দেখ আমার পেট কত ভরা। পাখা বুড়ি, আমার আর বোঝাতে হবে না, ভাগ করি খাই। আচ্ছা দাদা, আমরা তো কেউ কত জামা কাপড় বিক্রি করেছি বল, কিছু হলেও তো বিক্রি হতো। এখন তো মানুষজন আর আমাদের এইসব জামা কাপড় নিতেই চায় না। চোখ এখন বড় হয়ে গেছে রে বোন, ওরা এখন নামি দামি জিনিস খোঁজে, কিন্তু ও আবার দামে যেন সস্তা হয়। ভেবে কি হবে, যা হচ্ছে তাই চলুক, রুটি খানা মুখে ভরে দে দেখি। শুধু আমি খেলেই হবে বুঝি? এই হাঁ কর তো। ওগো শুনছো? ওঠো ওঠো, দেখো কত বেলা হয়েছে। ওদিকে যে কত কাণ্ড ঘটে গেল, কোনো খবর রেখেছো তুমি? কি হয়েছে কি? চেঁচিয়ে পাড়া মাথায় করছো কেন বলো তো? সকাল সকালে একটু ঘুমাতে যেমন ঘুমোতে দেবো নাকি শান্তিতে? হ্যাঁ, সারাদিন তো ঘুমিয়েই যাচ্ছ। বিমল অ্যাক্সিডেন্ট করে পা হাত ভেঙেছে, পড়ে আছে। ওরে বাবা, এই তো বিশাল ব্যাপার। বিশাল ব্যাপার তো বটেই, তা তোমার কি উচিত নয় তোমার ভাইকে একবার দেখতে যেতে? দৌড় দৌড় দৌড়, এখন আর জানিও না তো, পরে যাবো দেখতে। আচ্ছা তুমি কি মানুষ? তোমার কোনো হুঁশ আছে? বিমল না হয় আমার বোনের বর, কিন্তু তোমার তো আপন ভাই। তাতে কি হয়েছে? আপন ভাই বলে কি মাথা কিনে নিয়ে গেছে নাকি? বড্ড দেমাক ছিল, শহরে অফিসে কাজ করে কিনা, বেশ হয়েছে। হ্যাঁ, ছি 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 ছি, তোমার মানসিকতা এত নিচু হয়ে গেল কবে থেকে গো? যাই হোক, তুমি যাও আর না যাও সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি তো যাবই। যাও না যাও, কে মানা করেছে তোমাকে? যাও। না করলেও আমি শুনছি না। ইচ্ছে হলে উঠে মুখ ধুয়ে নিও, আমি চললাম। কি রে বিমলা, এরকম মন খারাপ হয়ে বসে আছিস কেন? দেখ তোর জন্য কি এনেছি। এই অবস্থায় কি আর প্রাণ খুলে হাসতে পারি কাকা? একটা পাও তো চলে গেল দুর্ঘটনায়, কারখানার কাজটাও গেল, টাকা যা ছিল চিকিৎসাতেই তো চলে গেল, পুরো ফাঁকা হাত গো। তাতে কি হয়েছে রে? দেখ আমাকে দেখ, বুড়ো বয়সে কেমন তরতাজা, তোরা এ বয়সে খালি খালি দুঃখ করিস। ধর দেখি এই ঠ্যাঙাটা ধর। এতে কি আছে কাকা? খুলে দেখ না, এ ছেলে খালি কথা বলে বেশি। এ তো আমার প্রিয় কচুরি আর জিলিপি। তা তুমি সকাল সকাল কোথা থেকে আনলে শুনি? কোথা থেকে আর আনবো, আরে ময়রার দোকান থেকে এনেছি। নে 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 খা। বৌমা কোথায় রে? গেল বোধহয় ওর বোনের বাড়ি। আহা কাকা, কি যে খাওয়ালে তুমি আমাকে আজকে, কি স্বাদ, কতদিন খাই না। দাঁড়িয়ে আছো কেন, এখানে বসো। আরে বাবা, বসলে হবে? সামনের বাগানটার কি অবস্থা হয়েছে দেখেছিস? তোর বাগানে একটু একটু জল দিয়ে সঙ্গে সঙ্গে তোর সঙ্গে কথা বলছি, গাছগুলো পুরো মরে কাঠ হয়ে গেল। কাকা, আমার বসে যাওয়ার পর থেকে তোমার বৌমা কত দিক দেখবে বলো তো? সেই ছেলে আমার বৌমা কত খেয়াল রাখে। বৌমা কি আমার ছেলের কম খেয়াল রাখে? তুমি না কাকা, সত্যি আর কি করতে পারলে আর কিছু বোঝো না।
এগুলো করি বলি যে তুই এতক্ষণ প্রাণ খুলে হাসলি সেটা বল। হ্যাঁ সে তো অবশ্যই, যাই হোক তুমি জলটা দিয়ে ভালোই করেছো কাকা। ফুল গাছগুলো সব জল দিয়ে দিলাম বুঝলি, নতুন নতুন কুঁড়ি আসবে, গাছগুলোকে এবার যেন মনে হচ্ছে তরতাজা, বাগানটা এবার ভরে উঠবে বুঝলি। তুই খেতে থাক, আমি এখন আসি, পরে আবার আসবো, আবার গাছে জল দিয়ে যাবো। হ্যাঁ কই রে বোন, কই গেলি? তুই এসেছিস? আয় আয়, একটু পরেই বেরিয়ে যাব দোকান নিয়ে। ভাবলাম তোকে ডেকে একটু তোর হাতে চাল ডাল তুলে দিই। তুই আর আমাদের জন্য কত করবি রে বোন, সংসারই ঠিকঠাক চলে না। আমাদের যা হবে হবে, তুই আর অত ভাবিস না। ও কথা বললে কি হয় রে দিদি, সেই ছোটবেলা থেকে তুই আমায় মানুষ করেছিস। কাছাকাছি থাকবো বলে বাবা মাও আমাদের দুই বোনকে দুই ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। এরা যদিও ভাইরা, নিজেরা নিজেদের মধ্যে ঝামেলা করে বসে থাকে, আমাদের কি দোষ বলতো? ঠাকুরপো কোথায় দেখতে পাচ্ছি না তো। তুই তাকে আর দেখবি কি করে? দেখ কোথাও গিয়ে আড্ডা মারছে, কাজের কথা বললেই তো তার গায়ে জ্বর আসে। অমন করে বলিস না বোন, মানুষটা ভালোই। তুই ওর কথা বাদ দে তো, আরো একটা কারণে ডেকেছি রে দিদি। আবার কি কারণ রে? আমাকে একটু তোর মতো করে ঘুগনি রান্নাটা শিখিয়ে দিবি দিদি? বিক্রি বাট্টা করে টাকা পেয়েছিলাম বেশি, ভেবেছিলাম একটু ঘুগনি করব। মানুষটা কয়েকদিন ধরে ঘুগনি ঘুগনি করছে, আমি তো তোর মতো ঘুগনি করতে পারি না। তুই যদি করে দিস তাহলে খুব ভালো হতো। করবো না কেন রে, তুই সব কিছু আন, আমি করে দিচ্ছি। দিদি, মটর মশলা সব এনে দিয়েছি, এই বাইরের উনুনেই রান্না কর বসে বসে দেখি। রান্না হয়ে গেলে গুছিয়ে গাছিয়ে তারপরে কাজে বেরোবো। আমি করে দিচ্ছি এক্ষুনি। সোনা দিদি আমার, আমি তোকে তাই তো এত ভালোবাসি। বাড়ির মালিকটা এভাবে আমাদের বাড়ি থেকে বের করে দিল। ছিলাম তো একটা বস্তির মধ্যে অন্ধকার ঘরে। কি আর করবি, সবই আমাদের ভাগ্য। এই একটা ট্রাক নিয়ে এখন নড়ে চড়ে শহরে রাস্তায় রাস্তায় ভিক্ষে করতে বেরোতে হবে মনে হয়। ধুর। না না দাদা, আর যাই করি ভিক্ষা করতে পারবো না। তাহলে কি করবি রে, বসে বসে নিজের মৃত্যুকে ডাকবি? জানি না, সামনের গাছতলাটায় আপাতত বসি। শুধু বসলে হবে না, বিয়ের পর দেখি জামা কাপড়গুলো বিক্রি করা যায় কিনা দেখি। দেখছি, কিছু মালপত্র আছে মনে হয়। এই যাও যাও, নিয়ে যাও, বাচ্চাদের জামা আছে, বড়দের জামা আছে, নিয়ে যাও নিয়ে যাও। ও ভাই, বড়দের জামা কত করে? দেখে তো তেমন একটা ভালো মনে হচ্ছে না। যখন মনে হচ্ছে নেবেন না ম্যাডাম, তাহলে কথা বাড়াচ্ছেন কেন? তুই থাম না দাদা, আপনার কোনটা পছন্দ বলুন, আমি দাম বলছি। গেরুয়া রঙের জামাটা তোলো দেখি, দাও দেখি আমার হাতে। কেমন লাগলো ম্যাডাম, নেবেন? প্যাকেট করে দেব, মাত্র 200 টাকা। কাপড়টা তো অতটা ভালো নয়, একটু ভালো হলে ভালো হতো। বলছিলাম না এনারা নেবেন না, শুধু শুধু কথা বাড়বে না, ছেড়ে দাও তো। এমন ব্যবহার করলে কোনো খরিদ্দার আসবে না। আমার শ্বশুর বাড়ির গ্রামে অনেক ভালো জামা কাপড় পাওয়া যায়, দাম অনেক কম, ব্যবহার অনেক ভালো ওই বৌদির। তাই যান, ওখানেই যান। তাই যাব। কি কি বলবার আছে তোমাদের, তাড়াতাড়ি বলো। মিচিমিচি সন্ধেবেলা এখানে টেনে আনলে কেন? আরে ভাই, দাদার বাড়িতে আসতে তোর এত অসুবিধে কিসের? এমনিতে তো আসিস না, আজকে না হয় একটু এসে বসলি। তুমি কি আমার সঙ্গে সেই ভালো ব্যবহারটুকু রেখেছ? আগের কথা ভুলে জানা ভাই, এখন আমরা সবাই মিলেমিশে থাকি। আচ্ছা, তোমরা কি নিজেদের মধ্যেই কথা বলবে নাকি আমার কথাটাও শুনবে? হ্যাঁ বোন, বল তো কি বলছিলি? বলছি কি, আমাদের দুজনের সংসারের অবস্থা তো খুব খারাপ। এখন আমাদের একসাথে মিলেমিশে চিন্তা করতে হবে কিভাবে আমরা সংসারটা চালাবো। বলছি, আমি তো ভালো নকশি কাঁথা বুনতে পারি, শুনেছি শহরে এসবের খুব দাম। এটা আবার শীতকাল, আমি ঠিক করেছি আমি নকশি কাঁথা বুনবো। দিদিও খুব ভালো নকশি কাঁথা বুনতে পারে, আজ থেকে আমরা নকশি কাঁথা বুনবো। আর আমি যাব শহরে বিক্রি করতে। বাড়ির কাজ না হয় দিদি একটু সামলে নেবে। একই বাড়িতেই তো, কাছাকাছি থাকি আমরা, অসুবিধা হবে না কিছু। কি বলো তোমরা?
আমার কোনো অসুবিধা নেই, এতে যদি সংসার ভালোভাবে চলে তো তাই হোক। আমি চাই আবার আমরা একসাথে মিলেমিশে থাকতে। ঠিক আছে, কিন্তু আমি তোমার সঙ্গে শহরে যেতে পারবো না, এই বলে দিলাম। তোমাকে যেতে হবে না, তোমাকে আমি আশা করিও না। তুমি বরং দিদিকে হাতে হাতে সংসারের সব কাজ করে দিও। একটাই পাঁচিল দুই বাড়ির মাঝখানে, আশা করি তোমার অসুবিধা হবে না। ঠিক আছে। তাহলে আজ থেকেই শুরু হলো এই শীতে আমাদের দুই বোনের সংসার। এবার থেকে মিলেমিশে একসাথে দুই বোন সংসার করব। আমি বাইরে যাব আর তুই সংসার সামলাবি। তাই হবে। যা উপার্জন হবে মিলিতভাবে সংসারে দেব, আর বাকি টাকা তুই অর্ধেক আমি অর্ধেক নেব। তাই হোক, আজকে থেকেই শুরু হোক তোমাদের দুই বোনের সংসার। আমরা আমরা সাক্ষী থাকলাম। যা বলেছো দাদা। নিয়ে যাও নিয়ে যাও, ভালো ভালো হাতে বোনা নকশি কাঁথা আছে, একদম কম দামে। দেখলেই নিতে হবে কথা নেই, একবার এসে দেখে যাও। চল তো বোন, কি বিক্রি করছে একবার দেখে আসি। সব নকশি কাঁথা নাকি এখানে বলছে? ওখানে গিয়ে কি হবে দাদা, নিজেদের খাওয়ারের জিনিস নেই, টাকাও হাতে নেই। তুই ওখানে গিয়ে নকশি কাঁথা দেখে কি করবি? আরে বাবা চল না, দেখতে তো পারি নাকি। কতবার কতজনের মুখে এ নামটা শুনেছি, আমার দেখবার খুব ইচ্ছে হচ্ছে জিনিসটা কেমন। ঠিক আছে চল। তা তোমার এই নকশি কাঁথা কেমন আমরা দেখতে পারি? আমরা কিন্তু নিতে পারবো না, আগেভাগেই বলে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, দেখবে বলছো, নিশ্চয়ই দেখাবো। দাঁড়াও, ঝুড়িটা নামাই। কি সুন্দর গো, এসব বুঝি তুমি বানিয়েছো? আমি আর আমার দিদি মিলে বানিয়েছি। সংসারে খুব অভাব তো, শহরে এগুলো বিক্রি করতে এসেছি। এভাবে রাস্তায় রাস্তায় ঘুরছো কেন তোমরা? আমরা দুই ভাই বোন, আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে টাকা দিতে পারিনি বলে। আমাদের তো বাবা মা কেউ নেই, দুজন রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে জামা কাপড় বিক্রি করি, তেমন বিক্রি বাট্টা হয় না। কিচ্ছু খাইনি গো 3 দিন ধরে। এ মা, তাই নাকি? তাই তো, তোমাদের চোখ মুখ শুকিয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, তোমাদের একটা জিনিস দিই। এই পিঠে খান, খাও দেখি। আমরা খাবো কেন? এটা তো তোমার খাবার। তাতে কি হয়েছে, তোমরা খেলে আমি খুশি হব। এত ভালোবাসা কেউ দেয়নি গো, তুমি আজকে প্রথম আমাদের নিজের হাতে খাওয়ালে। তা বেশ তো, তাহলে আর পর করে রাখা কেন বাপু? কাছের গ্রামেই আমার বাড়ি, আজ থেকে তোমরা আমার সঙ্গেই থাকবে। সত্যি বলছো? হ্যাঁ, আজ থেকে আর তোমাকে নকশি কাঁথা নিয়ে আসতে হবে না। আমি বাড়ি বাড়ি গিয়ে নকশি কাঁথা বিক্রি করে আসবো। শুধু তুই কেন, আমিও যাব। তোমাকে কোথাও যেতে হবে না, আমি শহরে শহরে বিক্রি করব। তাহলে কিন্তু আমি তোমার সঙ্গে যাব না। তুমি আমাকে সেই পরই ভাবছো টিনা না যাক, আমি তো যেতে পারি নাকি? আমি শহরকে মানে শহরের সব রাস্তাঘাট চিনি। এখন আমার সঙ্গে চলো, আর কিছুটা বিক্রি করে তোমাদের নিয়ে বাড়ি ফিরে যাব। সকাল থেকে তাও মোটামুটি 2-3টে বিক্রি করে ফেলেছি। আমাদের জিনিসপত্র নিয়ে আসি, তারপর তোমার সঙ্গে যাচ্ছি। এটাই কি রানী দিদির বাড়ি? এটাই রানীর বাড়ি। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, নতুন বুঝি? নতুন না, আসলে আমি এই গ্রামেরই বউ। শহরে বেশিরভাগ সময় থাকি তো, তাই দেখেননি মনে হয়। খুঁজে খুঁজে আপনাদের বাড়ির ঠিকানা খুঁজে এসেছি, খুব দরকার বুঝলেন। বলুন না কি দরকার, কি উপকার করতে পারি আপনার? তুমি সেই মেয়েটা না, সেদিন আমি শহরের রাস্তা যার কাছে গিয়েছিলাম জামা কিনবো বলে? তোমার একটা দাদাও ছিল, খুব ডেপো ছেলে। হ্যাঁ, আমি ছিলাম। দাদার ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ও আসলে একটু রকচটা তো। হ্যাঁ বলুন, আপনি কি বলছিলেন? ওরা আসলে এখন আমাদের বাড়িরই সদস্য। আমাদের বাড়ির 2 ছেলে মেয়ে। সে যাই হোক, আসলে এসেছিলাম নকশি কাঁথার অর্ডার দিতে। শহরে আমি আমার একটা দোকান খুলছি, যদি আপনারা আমার সঙ্গে ব্যবসায় সহযোগিতা করতেন তাহলে খুব ভালো হতো। ব্যাপারটা ঠিক বুঝলাম না। আমি আমার একটা নতুন দোকান খুলেছি, এখানে মেয়েদের সমস্ত কাপড় জামা পাওয়া যায়। শহরের মানুষের রুচি এখন অনেক বদলেছে, এখন পুরনো দিনের জিনিসকেই বেশি করে পরতে চাইছে। এই যেমন নকশি কাঁথা, কিন্তু আমি তো তেমন ভালো মানের লোকের কোথাও খোঁজ পাচ্ছি না। আমি আপনার কি উপকারে লাগতে পারি বলুন?
আমার এক বন্ধুর মুখে শুনলাম সে আপনার কাছ থেকে নকশি কাঁথা কিনেছে এবং বলেছে কম দামে মান অত্যন্ত ভালো। আমি চাই আপনাদের কাছ থেকে নকশি কাঁথা পাইকারি কিনে শহরের বাজারে বিক্রি করতে। যদি আপনারা রাজি থাকেন, দাম আমি ডবল দেব। কেমন কেমন ভাবে দিতে হবে আর কেমন কেমন দাম দেবেন? এই ধরুন আমাদের 50 খানা করে চাই, প্রতিটা দাম দেব আমি 2000 করে। এর চাহিদা অনেক বেশি এই শীতকালে। এরপর গরমকালে যদি আপনারা আমাকে বিভিন্ন রকমের হাতের কাজের ওপর জামা দিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। নিশ্চয়ই পারবো, আপনি নিশ্চিন্তে থাকুন। কিছু অ্যাডভান্স দিতেন তাহলে খুব ভালো হতো, মালপত্র কিনতে পারতাম বেশি করে। অগ্রিম 5000 টাকা দিয়ে গেলাম। এবার আপনারা জোর কদমে কাজ শুরু করুন। ঠিক 7 দিন পর এসেই আমি মালপত্র নিয়ে বাকি টাকা দিয়ে যাব। নিশ্চয়ই পারবো, আপনি নিশ্চিন্তে থাকুন। তাহলে আমি আসি এখন। কি ব্যাপার, দুই বৌমা আজকে ঘটা করে পিকনিক হচ্ছে, যে ব্যাপার কি? করার কিছুই নেই, এই যে আমরা এত বিপদ সামলে আবার উঠে দাঁড়িয়েছি, সেই আনন্দে আজকে আমাদের পিকনিক। ও আচ্ছা, বুঝলাম। তা বিশাল মেনু তো, গরম ভাত দেখছি, মাছের মাথা দিয়ে ডাল দেখছি, আবার খাসির মাংস দেখছি। ওটা কি রে, 5 মেশালি সবজি নাকি? হ্যাঁ গো খুড়ো, ওই যে গাছগুলোই জল দিয়েছিল মনে আছে? এই গাছে তো এখন জোর ফলন হচ্ছে গো। সব সেই গাছেরই সবজি তোমাকে দিতে চাইলে তুমি নাও না, তাই এবারে পাত পেরে খাইয়েই ছাড়বো। অমৃত অমৃত, পুরো যেন অমৃত খাচ্ছি মনে হচ্ছে। আজকে আমার মনে হচ্ছে তোমাদের সেদিনের সিদ্ধান্তই ঠিক ছিল। তোমরা না ব্যবসা শুরু করলে আজকে আমরা এত আনন্দে থাকতে পারতাম নি গো। সে আর বলবার বাকি রাখে নাকি? সংসারটা যেন পরিপূর্ণ হয়ে উঠলো। আমরাও কখনো ভাবিনি এত ভালোবাসা পাবো। তাহলে এই শীতে দুই বোনের সংসার জমে উঠেছে বলো। সে আর বলতে, তার সাথে যদি এরকম গরম গরম ভাতের পিকনিক হয় তাহলে তো আমি 1 বিঘা জমিতে জল দিতেও রাজি আছি। অত কাজ করতে হবে না খুড়ো, তুমি শুধু আশীর্বাদ করো আমাদের দুই বোনের সংসার যেন সারা জীবন টিকে থাকে এভাবেই। আমরা যেন এভাবেই হাসি খুশিতে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি। নিশ্চয় নিশ্চয়, প্রতিবারে আমাকে এইভাবে পিকনিক করে খাওয়াতে হবে। কি রে, রাজি তো? একদম পাত পেরে খাওয়াবো আমরা। হ্যাঁ। এমনই মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।